हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 44। श्रुतोवाच पृथयतं कल्पद्दो परिणताखिलोदयं मन्दं जहास वैकुण्ठो महि क्लीब मायया। मंद जहास वैकुण्ठो मोहनिब माया। শব্দের বলা আছে শ্রুত উবাচ। শ্রী শ্রুত গোস্বামী বললেন, পৃথা কুন্তি কর্তৃক ইথম এই কলপদ সুনির্বাচিত মন্দমালা শব্দমালার দ্বারা পরিণত পূজিত হয় অখিল সমগ্র জগতের উদয় মহিমা মন্দম মৃদুভাবে জভাস হেসে বৈকুণ্ঠ ভগবান মোহিত করে ইব মতো মায়াশক্তির প্রভাবে। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত কুন্তি দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন। সেই হাসি তার যোগশক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। তাৎপর্য: এই জগতে যা কিছু আকর্ষণীয় বা মনোমুগ্ধকর তা ভগবানের অভিব্যক্তি বলে কথিত হয়ে থাকে। যে সমস্ত বদ্ধজীব জড় জগতের উপর আধিপত্য বিস্তারের চিন্তা ব্যস্ত, তারাও তার যোগশক্তির প্রভাবে বিমোহিত হয়, কিন্তু তার ভক্তেরা ভিন্নভাবে তার মহিমার দ্বারা মোহিত হন এবং তার কৃপাপূর্ণ আশীর্বাদ তাদের উপর বর্ষিত হয়। বিদ্যুৎ শক্তি যেমন বিভিন্নভাবে কার্য করে, তেমনি তার শক্তিও বিভিন্নভাবে প্রদর্শিত হয়। কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে যেন তিনি তার মহিমা আংশিকভাবেও ব্যক্ত করতে পারেন। তার সমস্ত ভক্তরা এইভাবে সুনির্বাচিত শব্দের দ্বারা মহিমা কীর্তনের মাধ্যমে তার আরাধনা করেন এবং তাই তিনি উত্তম শ্লোক নামে খ্যাত। যতই সুনির্বাচিত শব্দের দ্বারা তার মহিমা কীর্তন করা হোক না কেন, তা যথাযথভাবে তার গুণ কীর্তনের জন্য যথেষ্ট নয়। তথাপি শিশুপুত্রের আধবলি শ্রবণ করে পিতা যেমন সন্তুষ্ট হন, ভগবানও তেমন এই ধরনের প্রার্থনায় প্রসন্ন হন। মায়া শব্দটি মোহ এবং কৃপা দুটি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। এখানে মায়া শব্দটি কুন্তী দেবীর প্রতি ভগবানের কৃপার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে 44 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো।
বিশেষ করে এখানে যে সুত গোস্বামী শুনলেন, শ্রবণ করার পর মৃদু হাসলেন। মৃদু হাসলেন যখন, সেই হাসি তার যোগশক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। আর এখানে বিশেষ করে বলা হচ্ছে যেটা, এই জগতে যা কিছু আকর্ষণীয় বা মনোমুগ্ধকর তা ভগবানের অভিব্যক্তি বলে কথিত হয়ে থাকে। যে সমস্ত বদ্ধজীব জড় জগতের উপর আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যস্ত, তারাও তার যোগশক্তির প্রভাবে বিমোহিত হয়, কিন্তু তার ভক্তেরা ভিন্নভাবে তার মহিমার দ্বারা মোহিত হন এবং তার কৃপাপূর্ণ আশীর্বাদ তাদের উপর বর্ষিত হয়। বিশেষ করে এই কথা আপনারা শুনলেন, ভক্তরা কিভাবে খুশি হয় না, ভগবানের যে লীলা আছে সে লীলা শ্রবণের মাধ্যমে দিয়ে, এবং ভগবান ভক্তের প্রতি যে কৃপা করেছেন বিভিন্ন লীলা বলুন, উদাহরণ বলছি, মাধবেন্দ্রপুরী থেকে আরম্ভ করে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, মা শবরী, মীরাবাই ইত্যাদি ইত্যাদি, যত সুদামাজি, যত ভক্ত আছে তাদের কথা শ্রবণ করে উপলব্ধি করে আনন্দ বোধ করে। আর ভগবান যে কৃপালু সংসারকে করে দেখিয়েছেন, সংসারে যে এটাকে আমরা গল্প বলে কিছু আছে, অভক্ত কিংবা অভক্ত পরায়ণ লোক আছে, তারা গল্প বলে মনে করবে, তার জন্য ভগবান প্রমাণ রেখে দিয়ে গেছেন। যেরকম প্রহ্লাদ মহারাজকে রক্ষা করে এবং অসুর বিনাশ করে কিংবা অসুর নিধন করে তার প্রমাণ দিয়ে গেছেন। ধ্রুব মহারাজকে রক্ষা করেছেন, ধ্রুব মহারাজকে রাজা তৈরি করে দিয়েছেন। তার মনের যে অভিলাষা ছিল, এখানে বলা যে ভক্তের যে অভিলাষা ভগবান সেটা পূরণ করেন কিভাবে, ভক্তিভাব দিয়ে, এবং সারা জগতে সব থেকে সেটা শ্রেষ্ঠ হয়ে থাকে। সেরকম মীরাবাইয়ের মাধ্যমে দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে নমে ভক্ত প্রণিশ্চিত, যে আমার ভক্ত কখন বিনাশ হয় না। তাকে ভগবান রক্ষা করেছেন। মীরাবাইকে দেওয়া হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল পান করার জন্য, কিন্তু সেটা অমৃত হয়ে গেল ভগবানের কৃপায়। ভগবান এসব প্রমাণ রেখে গেছেন। তার জন্য সংসারে বিশেষ করে আমাদের এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস আর মিলাই বস্তু তর্কে বহু দূর। তর্ক তো করবে কারা, অভক্তরা করবে, যারা আসরি সম্পন্ন, তারা ভগবান কথায় কিছুতে বিশ্বাস করবে না, ভগবান লীলা কিছুতে বিশ্বাস করবে না। তারা সারা জীবনকে অশান্তি থাকবে, দ্বন্দ্বে থাকবে, অবশেষে কী হবে, নরকগামী হবে। ভক্ত কি করবে না, ভগবান কথা পূর্ণ মাত্রায় বিশ্বাস করবে, বিশ্বাস করে তোষন্তি চ রমন্তি চ, আনন্দ উপভোগ করবে। আনন্দ বোধ হয়ে ভগবানের প্রতি আর ভক্তি আর বর্ধন হয়ে যাবে, ভক্তি বাড়বে। তার জন্য ভক্তরা সবসময় ভগবানকে বুঝেন, ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না। তার জন্য ভগবান বলছেন যে কি হচ্ছে, ভক্ত মাম অভিজানন্তি জবঞ্চস্মি তত্ত্বত তত্ত্বমাং তত্ত্বত জ্ঞাতা বিশ্বতে তদন্তরম। আমি যা, আমার ভক্তই আমাকে জানে, আর ভক্ত যা, ভগবান তাকে জানেন, আর কেউ বুঝতে পারবে না। সুতরাং অন্য কার কাছে আমরা সে কথা বলে কেউ বুঝতে পারবে না। যদি কেউ ভক্ত হয়ে থাকে সে কিছু অনুভব করতে পারবে, কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। কেন, তার বুঝার ব্যাপার সেই ভক্ত বুঝতে পারবে, আর তার ভগবান কীরকম সে ভক্তই বুঝতে পারবে। তার মধ্যে বসে কখন ভগবান সেইভাবে লীলা করে যাচ্ছেন যে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা হয়ে যায়। ভক্ত তখন অনুভব করে আমার ভগবান এটা কৃপা করলেন। ভগবান তার জন্য বলছেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বত্র চৈম পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি শচমেন প্রণশ্যতি। যে আমাকে ছেড়ে, ভগবান বলছে যে আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না, ভগবানও তাকে বলছেন আমি আমার দৃষ্টির অগোচরে তাকে রাখি না। ভগবান তার সবসময় নজরের মধ্যে রাখেন। তার জন্য ভগবান বিশেষ কৃপা করেন তার ভক্তকে। তার জন্য আমরা ভক্ত দূরের কথা, দাসত্ব স্বীকার করবে, দাসত্ব স্বীকার করে ভগবান অবশ্যই কৃপা করবেন, আর ভক্ত হতে পারবো আমরা। তার জন্য সবার জন্য আমার ভগবান রাত্রের জন্য প্রার্থনা রইল। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भगवद गीता अथात श्रीमद् भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।